প্রিয় মায়েরা, আজ আমরা কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মায়ের যে ভুলে সন্তানের ঠান্ডা লাগে। অনেক সময় মায়েরা না বুঝে এমন কিছু কাজ করেন যেগুলো সন্তানের ঠান্ডা লাগার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আসুন জেনে নিই সেই ভুলগুলো কি এবং আমরা কিভাবে এড়িয়ে চলতে পারি। প্রথম ভুল হলো অতিরিক্ত ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার খাওয়ানো। অনেক মা ভাবেন বাচ্চা তো একটু গরমে আছে, তাই ঠান্ডা পানি খেলে সমস্যা হবে না। কিন্তু এতে শিশুর গলা বসে যায়, কাশি ও সর্দি বেড়ে যায়। দ্বিতীয় ভুল, ঘরে বা বাইরে সঠিক পোশাক না পরানো। বাচ্চাকে অনেক সময় হালকা কাপড় পরিয়ে রাখা হয়, অথচ ঘর ঠান্ডা কিংবা ঘরে ফ্যান চলছে। এতে শিশুর শরীরের তাপমাত্রা ঠিক থাকে না এবং দ্রুত ঠান্ডা লেগে যায়। তৃতীয় ভুল, ভিজে চুল বা ঘামে ভেজা থাকা অবস্থায় বাচ্চাকে ঠান্ডা পরিবেশে রাখা। খেলাধুলার পরে বা গোসলের পর যদি সাথে সাথে শুকিয়ে না দেওয়া হয়, তাহলে ঠান্ডা সহজেই ধরে ফেলে। আরেকটা বড় ভুল হলো ঘরে ধুলাবালি বা বাতাস চলাচলের অভাব। অনেক মা মনে করেন জানালা বন্ধ রাখলে ঠান্ডা ঢুকবে না, কিন্তু এতে ঘর ভ্যাপসা হয়, বাতাস চলাচল করে না। ফলে শিশু সহজেই ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে এবং সর্দি কাশি হয়। এছাড়াও অতিরিক্ত মিষ্টি বা ঠান্ডা দুধ খাওয়ানো শিশুর শরীরে কফ জমায়, যা ঠান্ডা লাগার কারণ হতে পারে। তাহলে কি করবেন? ১. বাচ্চাকে সবসময় আবহাওয়া অনুযায়ী পোশাক পরান। ২. গোসল বা খেলাধুলার পরপরই শরীর ও চুল ভালোভাবে মুছে দিবেন। ৩. ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার খুব বেশি দিবেন না। ৪. ঘরের সবসময় আলো বাতাস চলাচল রাখবেন, তবে সরাসরি শিশুর গায়ে না লাগানোই ভালো। আর অবশ্যই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার দিবেন। প্রিয় মায়েরা, মনে রাখবেন শিশুর ঠান্ডা লাগা শুধু সাধারণ অসুস্থতা নয়, অনেক সময় এটি নিউমোনিয়ার মতো বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই ছোট ছোট এই ভুলগুলো এড়িয়ে চলুন আর আপনার সন্তানের সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য সচেতন হন। একজন মা যদি একটু সচেতন হয়, তবে তার সন্তানের জীবনের অসুস্থতার সংখ্যা অনেক কমে যাবে। আর এটাই তো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, সন্তানের স্বাস্থ্য রক্ষা করা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, অন্য মায়েদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।